আদালতে চর থাপ্পড় খেয়ে দৌড় দিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি দিয়ে ধাওয়া করেছে বিক্ষুব্ধ জনতা ও আইনজীবীরা। সোমবার বিকেলে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে করা নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চর থাপ্পড় দেয়। এ সময় পুলিশ নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়। তার আগে আইনজীবীরা সহ সাধারণ জনগণ আনিসুল হকের ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন। তবে এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান বলেন, শুনানি শেষে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের বেষ্টনী থাকায় সুযোগ পায়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, গত বছরের 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন এবং জনমনে আতঙ্ক তৈরি করেন। ওই সময় আনিসুল হকের নির্দেশ পেয়ে আসামিরা সড়কে অবস্থানরত ছাত্র জনতার উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি ও হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ও মারধর করেন। পুলিশে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হন 19 বছর বয়সী হাফেজ সুলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। এ ঘটনায় 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহত সুলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী দীপুমণি আনিসুল হক ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমান সহ 51 জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের 13 আগস্ট গোপনে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।